কোনো মানুষকে আপনারা পাঠান, ওখানে গিয়ে কথা বলুক, সেখানে গিয়ে বলুক যে এই দেশে এটা আল্লাহর ওলিদের দেশ, এই দেশে আমরাও মানুষ, হিন্দুরাও তো মানুষ, একমাত্র সুন্নিরা এই দেশকে সঠিকভাবে ধারণ করে, এই সুন্নির সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলে। একমাত্র আমি দীর্ঘদিন ধরে বলেছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, মুসলমান মসজিদে নামাজ পড়বে, এই সম্প্রীতির কথাগুলো আমরা বলেছি। কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য সার্বভৌমত্বের মাটির সঙ্গে গাদ্দারি করছে। সেই গাদ্দারি হাত থেকে এই দেশের মাটিকে রক্ষা করতে হবে, এ দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, যেখানে হিংসা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, হাতির মতন প্রকাশ্য সন্তানকে কেউ গুলি করবে না। এই সমস্ত অন্যায় কাজ থেকে একমাত্র আপনাকে বিরত রাখে সালাত। কে বিরত রাখে? সালাত, নামাজ। কি নামাজ? কোরআনের ৮২ জায়গায় বলা হয়েছে নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কায়েম মানে কি? শুধু আপনি ফজরের টাইমে বাবা হিসাবে ঘুম থেকে উঠে মসজিদে চলে গেছেন, কায়েম হয়ে গেছে? না, আপনি লাঠি দিয়ে প্রয়োজনে ব্যত্রাঘাত করে আপনার সন্তানকেও মসজিদে নিতে হবে, এটার নাম হলো কায়েম। আপনি সংগঞ্জ যখন বন্যা হয়েছে, মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে উপস্থিত হয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? এবং আপনারা দেখেছেন যখন আখাউড়াতে বন্যা হয়েছে, বুড়িচং হয়েছে, মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে পানিতে নেমে গিয়েছি। আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাক করে সেই চকরিয়া, লোহাগাড়া, চন্দনায়, সাতকানিয়ার মতো জায়গায় গিয়ে আমরা সেখানে ত্রাণ বিতরণ করেছি। এর মানে বোঝা গেল আধ্যাত্মিক চর্চার বাহিরেও মানবিক কাজের প্রতিও আমাদের আগ্রহ এবং বাস্তব প্রতিফলন মাঠে আছে। এই জন্য কোনো সমাজের খেদমত করা এবং মানুষের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখা এটা ভুল নয়। এই কাজগুলো তারাই করতে পারেন যারা কথা কাজে ঠিক থাকে, কথা বলেন ঠিক না? আমি এখানে এসেছি, ডায়েরিতে কিন্তু দাওয়াতটা লিখেছি। ডায়েরিতে যেহেতু লিখেছি আমাকে এখানে আসতে হবে। আমার কাজ হলো ডায়েরিতে লিখে লিখে কাজ করা, লেকচার দেওয়া আমার কাজ নয়। আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবো, এটা আমার কাজ নয়। আপনারা জানেন যে দীর্ঘ 22 বছর ধরে ওয়াজ করি। ওয়াজের ভিতরে আমার যদি আমি প্রতিবাদ না করি, হাত দিয়ে ক্ষমতা থাকে, হাত দিয়ে প্রতিহত করতে হবে। যদি হাত দিয়ে করার ক্ষমতা না থাকে, জবান দিয়ে করতে হবে। জবান দিয়েও যদি করার সুযোগ না থাকে, ওই মন্দ কাজটাকে হৃদয়ে মনে মনে ঘৃণা করতে হবে। এই তিনটার কোনোটাই যদি আপনি না করেন, অন্যায় দেখার পরও চুপচাপ বসে বলেন আরে তার কাজ তা করছে, করুক। কিন্তু মনে রাখবেন রাসূল বলছেন এই অন্যায় দেখার পরে এই তিনটা প্রতিবাদ যারা করে না, এদের অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান। এর মানে প্রমাণ হয়ে গেল যে ভালো কাজ, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি, যখন আপনি কোথায় দেখবেন মন্দ কাজ হচ্ছে, আপনি তাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে কি কাফা বিলিসানিহি, এরপরে জবান দিয়ে প্রতিহত করতে হবে। এরপরও যদি না পারে যে তাকে মন্দ বললে সমাজের মানুষ আমাকে পাকড়াও করবে, তাহলে ওই অন্যায় কাজটাকে, অন্যায়কারীকে মনে মনে ঘৃণা করতে হবে। আমাদের কনসেপ্টটা হলো ক্লিয়ার যে আমরা এই মাধবপুর চুনা, বিশেষ করে আমি এই মাধবপুর চুনারঘাটে প্রায় 22 বছর ধরে আমি আসা যাওয়া করি। আপনারা জানেন যে আমি কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি। আল্লাহর রহমতে আপনার সুনামের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনাদের মাঝে বারবার আসি এবং যাই। আচ্ছা বলুন তো, এই চুনারঘাটে মাহফিল করতে গিয়ে কখনো কি আপনাদেরকে বিরক্তি হয় এমন কথা বলেছি? এবং আপনারা কষ্ট পান এমন কথা বলেছি? এবং কোনো মাহফিল রাখলে কি আমি ওয়াদা খেলাপ করেছি? তাহলে আপনারা আমাকে 22 বছর পরীক্ষা করেছেন। কয় বছর? এই হঠাৎ করে বসন্তকালের মতন না যে আপনার তাহির হুজুর কোথা থেকে আসলো, এরকম কিন্তু না। আপনারা আমাকে 22টি বছর আমাকে পরীক্ষা করেছেন, ঠিক না বেঠিক? তাহলে পরীক্ষা করেছেন। উন্নয়ন 2 প্রকার, উন্নয়ন করে প্রকার। অনেকে বলবে যে কি আপনার কি করেছেন আপনি সোনারঘাটের জন্য, বলতে পারেন এরকম? হ্যাঁ ঠিক আছে, আমি কি করেছি শুনেন, ইতিহাস শুনেন। যারা বলেন, আপনারা তো সব বলবেন না জানি, আপনারা জানেন, আমার সাথে আপনারা সহযোদ্ধা। যারা বলবেন এই কথা আপনারা তাকে বলে দিবেন যে উন্নয়ন 2 প্রকার। একটা হলো আত্মার উন্নয়ন। তাহির হুজুর 22টি বছর আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য হাজার হাজার মানুষ নিয়ে রাত দিন পরিশ্রম করে উন্নয়ন করেছেন। আর না হয় রাত্রে 11টার সময় এই মানুষগুলো যদি কোনো নেতা আনতে যাইতো,
মিনিমাম তার 50 লাখ টাকা খরচ হইতো। কথা বলেন ঠিক কিনা? এক একটা মানুষ আপনারা টল একদম পাবলিক ফিগার, কথা বলেন ঠিক না বেঠিক? একটা পাবলিক ফিগার তো না, এক একটা অভিভাবক। আমি কেন বলছি যে এতগুলো লোকের অভিভাবক যদি এতগুলো অভিভাবকের ছেলে মেয়ে নিয়ে আসতেন অনেক সময় লাগতো, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আত্মার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি। আর সবচাইতে বড় কথা হলো, আরে রাস্তাটা যেমনই হোক না কেন, রাস্তাটা যদি আপনার হাইওয়ে রুট হয় আর ওই রাস্তার উপরে যে একটা প্যারাডো গাড়ি থাকে আর গাড়িটার ভিতরে মানুষটা যদি মদ পান করে, আমি ওই মানুষটাকে মানুষ বলি না, কথা বলেন ঠিক না বেঠিক? আর মানুষের আত্মা যদি সঠিক হয়, সে যদি রাস্তা ভাঙ্গা রাস্তায় দাঁড়ায় থাকে, সেই মানুষটার উপর আল্লাহর রহমত আছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সবচাইতে বড় স্বপ্নদ্রষ্টা হিসাবে, সবচাইতে বড় প্রাউড জায়গা থেকে আমি আপনাদের মাঝে দিনের কাজ করেছি, হকের কাজ করেছি। এবং আপনারা জানেন আমার এই আধ্যাত্মিক চর্চা এবং খেদমতের পাশাপাশি আপনারা দেখেছেন যখন ওই যে